ঢাকা-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল আজ পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক দক্ষিণের মানুষের জন্য যুগাও বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ফের মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ভারতের মুর্শিদাবাদে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। আজ পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। ট্রেনটি সকালে কমলাপুর রেল স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত যাবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ট্রায়াল রান আজ। এরপর আগামী মাসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2016 সালের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য 39,247 কোটি টাকা ব্যয়ে আলাদা প্রকল্প নেয় রেলওয়ে। G2G পদ্ধতিতে এ প্রকল্পে অর্থায়ন করছে চীন। প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট। জানা গেছে, পদ্মা রেল সংযোগ উদ্বোধন করলে ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন চালু হবে। এজন্য প্রথমে ঢাকা, মাওয়া, পদ্মা, শিবচর এবং ভাঙ্গা রেল স্টেশন খুলে দেওয়া হতে পারে। এটি উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরুতে 2টি ট্রেন চালানোর কথা রয়েছে। 1 মাস পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং আরও কিছু স্টেশনও খুলে দেওয়া হবে। এছাড়া 3 মাসের মধ্যেই সব স্টেশনের কাজ এবং সিগন্যালিংয়ের কাজও শেষ হবে। এটি পুরোপুরি চালু হলে পদ্মা সেতু হয়ে নতুন 4টি জেলা মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা যশোরের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি বিদ্যমান ভাঙ্গা পাচুরিয়া রাজবাড়ী সেকশনটি পদ্মা সেতু হয়ে রাজধানীর সঙ্গেও সরাসরি যুক্ত হবে। পদ্মা সেতুতে রেল যোগাযোগ দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুতে চলাচলকারী পরীক্ষামূলক ট্রেনে ওঠার আগে তিনি সাংবাদিকদের কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পর যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল সারা দেশের মানুষ পাবে। এর আগে আজ সকাল 10:07 কমলাপুর রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক ট্রেন যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। জানা গেছে, পদ্মা সেতু হয়ে আগামী অক্টোবরেই ঢাকা থেকে ট্রেন যাবে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। আগামী 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের ট্রেন চলাচল। উদ্বোধনের দিন সুধী সমাবেশও হওয়ার কথা রয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যে কোনো আইন শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার 7 সেপ্টেম্বর বেলা 11:30টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। IGP বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যে কোনো আইন শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব। আমাদের সে আস্থাও আছে। পুলিশ প্রধান বলেন, আমাদের সব ফোর্স ওয়েল মোটিভেটেড। তারা দায়িত্ব পালনে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ যদি আসে তা মোকাবিলার সক্ষমতা রাখে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেভাবে করা দরকার সেভাবেই পালন করব। আমাদের আইন আছে, বিধিবিধান আছে। এর ভিত্তিতে আমরা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করব। তিনি বলেন, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা শহীদ হওয়ার পর জাতির জনকের নাম ইতিহাস থেকে মুছে দেওয়ার একটি চক্রান্ত চলছিল। যিনি নিজের জীবন যৌবন দিয়ে যার প্রচেষ্টায় এ দেশ স্বাধীন হয়েছে তার নাম মুছে দেওয়ার চক্রান্ত টেকেনি। বাঙালির হৃদয় থেকে তার নাম মুছে যায়নি। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের DIG শাহমিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার SM মুরাদ আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।
চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জলবায়ু পরিবর্তনকে এ ধরনের মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করে গতকাল বুধবার এই তথ্য জানায়। জাতিসংঘের সংস্থাটি আরও জানায়, এপ্রিলে সংক্রমণ শুরুর পর বাংলাদেশে 1,35,000-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন 650 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে শুধু গত মাসেই 300 জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি জানান, রাজধানী ঢাকায় রোগের প্রকোপ কিছুটা কমে আসলেও দেশের অন্যান্য অংশে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে। সংস্থাটি জানায়, তারা বাংলাদেশে মাঠ পর্যায়ে বিশেষজ্ঞ মোতায়েন করেছে, যারা সার্বিক তত্ত্বাবধানে কর্তৃপক্ষকে সহায়তা করছেন। একই সঙ্গে গবেষণাগারের সক্ষমতা ও আক্রান্ত সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বাড়াতেও সহায়তা করছেন তারা। সংস্থাটির অ্যালার্ট অ্যান্ড রেসপন্স পরিচালক আবদি মাহমুদ সম্মেলনে বলেন, এ ধরনের সংক্রমণের ঘটনাগুলো আসন্ন জলবায়ু সংকটের অশনি সংকেত দিচ্ছে। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও এ বছরের বাড়তি উষ্ণতা সৃষ্টিকারী এল নিনোর মতো কিছু আবহাওয়াগত নিয়ামক বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকাসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ পর্যায়ে ডেঙ্গু সংক্রমণ সৃষ্টি করেছে। লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ভারতের মুর্শিদাবাদে। চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে দায়ের করা এই মামলায় বহরমপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক অলোকেশ দাস এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় এর আগেও মমতাজের বিরুদ্ধে 3বার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার। আদালতের নির্দেশ মোতাবেক আগামী 8 সেপ্টেম্বর মমতাজকে সশরীরে হাজিরা দিতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল মমতাজের। 8 আগস্ট বিজ্ঞপ্তি পাঠিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের মামলার চার্জ গঠন করা হবে। সেদিন মমতাজ উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এরপরেই মমতাজ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একটি আবেদনপত্র আদালতে দাখিল করে জানান, ওই সময় তিনি কানাডায় একটি অনুষ্ঠানে থাকবেন। ফলে তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব হবে না। মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই আবেদন খারিজ করে দিয়ে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুর্শিদাবাদে 2004 থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তিশঙ্কর বাগচির সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন। 2008 সালের ডিসেম্বরে 14 লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর। তিনি অগ্রিম টাকাও নেন, কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ। এরপরেই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মমতাজের বিরুদ্ধে মামলা করেন। তার ভিত্তিতে আদালত পরবর্তী সময়ে সমন জারি করে। এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ উঠে মমতাজের বিরুদ্ধে। সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।